হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আসলে এখন যে পরিস্থিতি, কতটা সবাই ভালো আছে এটা সবাই বলতে পারবে। তো ভিডিও আসলে করছি না, এখন ভিডিও করার মতো কোনো মন মানসিকতা কোনো কিছুই নেই। আর আমার শরীরটা একটু খারাপ, আমার গলাটা প্রচুর খারাপ অবস্থা। তো সেটা আপনারা শুনে বুঝতে পারবেন কিনা জানি না। তো যাই হোক, আসলে বর্তমান পরিস্থিতিতে আসলে ভিডিও করা বা ওরকম একটা মেন্টালিটি সবারই খারাপ। তো আমিও এর ব্যতিক্রম না। আর আমি খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছিলাম। তো জিনিসটা সামনাসামনি ফেস করার কারণে আমার খুব খারাপ কিছুদিন কেটেছে। তো যাই হোক, সুন্দর একটা ভিডিও শ্যুট করার জন্য রেডি হয়েছিলাম বা করেছিলামও। কিন্তু এটা ভয়েস ওভারটাতে এরকম সময় দিতে হবে কিংবা এভাবে দিব সেটা কখনোই আশা করিনি। তো যাই হোক, আমি আমার এটা কি বলে, আমার যে এন্ট্রেন্স দরজায় ঢোকার যে জায়গাটা, ওইটা আমি একটু সুন্দর করে আবার রিসেট করে নিলাম। একটা তো সেট করা ছিলই, তো আমি বরিশাল থেকে আসার পরে দেখলাম যে একদম ধুলাবালিতে একদম খারাপ অবস্থা হয়ে গিয়েছে। তো তারপর একটু চিন্তা করলাম, যেহেতু এসেছি, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে শ্যুট করা, তো আসলে এডিট করে দেওয়া হচ্ছিল না। ভাবছিলাম একটা ভালো সময় দিব, যখন আমাদের সুন্দর পৃথিবী থাকবে, সুন্দর সময় থাকবে, বা আমাদের দেশটা সুন্দর থাকবে, আমাদের মনের মধ্যে একটা শান্তি থাকবে। তো এই শান্তিটা কিন্তু এখন আমাদের কারোরই নেই। তো তারপরেও কিছু করার নেই, ভিডিওটা দিতে হচ্ছে। যেহেতু আমার কাছে এখন আর করার ওরকম কোনো ভিডিও নেই, তো সেজন্য এই ভিডিওটা পাবলিক করতে হচ্ছে। তো যাই হোক, আমি আমার দরজার সামনের জায়গাটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, একদম মিনিমামভাবে। তো আবার কিন্তু আমি ফুলদানিটা সরিয়ে নিচ্ছিলাম। আমার কাছে ওই ফুলদানিটা কেন যেন ফুলগুলো একটু শুকিয়ে গিয়েছিল, দেখতে ভালো লাগছিল না। তারপর চিন্তা করলাম যে না, একটু চেঞ্জ করে দিই। তো খুব কালারফুল ছিল এবং ইয়েলো কালার, যে আমার ফেভারিট কালার, সেই ইয়েলো একটা টাচ রাখার চেষ্টা করেছি। তো যাই হোক, কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন। আসলে আমি যে সময় ভয়েস ওভারটা দিচ্ছি বা ভিডিওর এডিটটা করছি, এই সময়টা আসলে আমাদের কারোর জন্যই খুব ভালো কিছু বয়ে আনছে না, বা জানি না সামনে কী অবস্থা হবে না হবে। তো যাই হোক, তারপরেও কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছি বা করব। কতটুকু পারবো কন্টিনিউ করতে জানি না। আসলে পরিস্থিতি বা মন মানসিকতা এত খারাপ থাকে যে যেটা বলে বোঝাতে পারবো না। আসলে সারাদিন মনের মধ্যে একটা হাহাকার কাজ করে, মনে হয় যে কি হচ্ছে, কি হবে, বা কি হচ্ছে সবার সাথে, এটাই আর কি সারাদিন এরকম একটা চিন্তা কাজ করে মনের মধ্যে। তো আমি সামনের ইয়াটা গুছিয়ে চলে আসলাম, আমার দরজার সামনের সাইডটা, যাতে সুর একটার উপরটা আমি তো খুব সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করলাম, একদম নর্মাল জিনিসপত্র দিয়ে। ঘরে যে পুরনো কিছু জিনিস ছিল, যেগুলো আমার ঘরে মনে হয় না ওয়েস্টেজ, একটু পুরনো হয়ে গেছে, অনেক দিন হয়ে গিয়েছে এই জিনিসগুলো ব্যবহার করতে করতে, আর ভালো লাগছে না দেখতে। তো এরকম কিছু জিনিস দিয়ে আমি বাইরে রেখেছি, যে বাইরের জিনিসগুলোতে একটু নষ্ট বেশি হবে বা কেউ নিয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো সেরকম কথা মাথায় রেখে আমি ওভাবে করে সাজিয়ে রেখেছি। আর ঘরের সামনাটা যদি সুন্দর করে সাজানো থাকে, একটা মানুষ আমার বাসায় আসবে বা আমার বাসায় ঢোকার আগে সে একটা আমার রুচিবোধ বা আমার মনে হয় যে আমার পরিচয়টা সে পেয়ে যায়। তো আমার সব কিছুই মানুষের প্রকাশ করে বা প্রকাশভঙ্গি তার ঘর, তার সব কিছুর মধ্যে দিয়ে। তো যাই হোক, তারপরে একটু ফ্রিজ পরিষ্কার করে নিলাম। আর এই যে একটু বরিশাল থেকে আসার পরে তো কাপড়গুলোকে আবার সুন্দর করে ভাঁজ করে শুকিয়ে ধুয়ে, যেগুলো ধোয়া দরকার ছিল ওগুলো করে নিয়েছি। আর এখন সবগুলো ন্যাপথলিন দিয়ে দিচ্ছি। এই কাজটা আমি সবসময় করি, এটা আমার একদম সবসময় অভ্যাস, আমার কাছে খুব ভালো লাগে। আমি একটা কথা আপনাদেরকে অনেকবার বলেছি, আমি কিন্তু একটু পুরোনোতে বাঁচি, বা যাই হোক, পুরোনো জিনিসটাকে আঁকড়ে ধরে রাখতে একটু পছন্দ করি, এই আর কি। তো কাপড়ের ন্যাপথালিনের গন্ধটা আমাকে আমার পুরোনো দিনের কথাগুলো মনে করিয়ে দেয়, আমার ছোটোবেলার স্মৃতি মনে করে দেয়। আর এই যে একটা কেতলি, এটাকে আমরা আসলে কেতলি বলি আমাদের দেশীয় ভাষায়। এটা কিন্তু আমি ডিসেম্বরে বরিশাল থেকে নিয়ে এসেছিলাম। আর এটায় আমি একটু কাজ করব, বা এটা দিয়ে আমার কিছু আইডিয়া ছিল, সেরকম একটা প্ল্যান মাথায় রেখে আমি বরিশাল থেকে নিয়ে এসেছি। ঢাকায় কোথায় কিনতে পাওয়া যায় আমি জানি না, তো এই জন্য বরিশালে অ্যাভেলেবেল আর সব কিছু হাতে কাছে পাওয়া যায়, এই জন্য আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর এইটা একটা পার্সেল ছিল, এটার মধ্যে আমি কিছু ডেকো পেজ অর্ডার করেছিলাম অনেক দিন আগে, 3-4 মাস হয়ে যাবে, কিন্তু আমি প্যাকেটটা অন করিনি। যে দেখতেও কেন যেন মনে হচ্ছে দেখবো দেখবো দেখবো, এরকম করে আর দেখা হয়নি। আর কিছু আমি গ্লো, তারপরে একটু কালার নিয়েছি, একটু লেস নিয়েছি।
তো এটা দিয়ে একটা দেখা যাক কিছু করা যায় কিনা। আসলে বললামই তো যে এই ভিডিওটা আগে শ্যুট করা ছিল, এটা আমি এখন শেয়ার করছি। চাইছিলাম যে কোনো একটা সুন্দর সময়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেই সুন্দর সময়টা অনেক দিন ধরে অপেক্ষা করার পরও যেহেতু আসছে না, চিন্তা করলাম না শেয়ার করি আসলে। আর ভিডিও রিচ তো অনেক কম, সবার চ্যানেলের রিচ সবারই অনেক খারাপ, আমার একার কথা বলে লাভ নেই। আর আমার যেহেতু ছোটো চ্যানেল, যেহেতু তো রিচ আরও বেশি কম। তো এই যে আমি একটা, এটাকে বলে মডপস গ্লোস বা এই ধরনের কিছু একটা, তাই হোক, এটা বোধহয় 220 টাকা নিয়েছিল। তো এটা আমি আসলে এই ধরনের কাজ কখনো করিনি। আমি অনেককে দেখেছি যে করে, বা এই ধরনের কাজ করতে আমার খুব বেশি ভালো লাগে। আমি নিজের হাতে অনেক কিছু বানাই, বা নিজের ঘরের জিনিসপত্র নিজে বানাতে পছন্দ করি যতটুকু পারি আর কি। আর ডিআইওয়াই করতে আরও বেশি ভালো লাগে। এই যে লেসটা অনেক আগে ছিল বাসায়, এটা দিয়ে আমি চিন্তা করলাম একটু কাজে লাগাই। তো দেখা যাক, আপনাদের সাথে তো শেয়ার করি যতটুকু পারি আসলে। খুব সুন্দর একটা কাজের স্পিড নিয়ে নেমেছিলাম, কিন্তু পরিস্থিতি আসলে কি কোন দিকে যাবে, কি হবে না হবে, এটা আমাদের কারোরই জানা নেই আসলে। আমাদের সময় সবাই খুব কষ্ট পাচ্ছি, আমরা সবাই, আমি একা না, আমরা সব মা বোনেরা, বা যারা, শুধু মা বোনদের কথা বললে ভুল হবে, আমরা মা বোনরা হয়তো ঘরে বসে কষ্ট পাচ্ছি, কিন্তু যে ছেলেগুলো বা যে পুরুষগুলো বাইরে এত সাহসিকতার সাথে এই কাজগুলো করে যাচ্ছে, বা কি বলবো আমি আসলে। যাই হোক, তারপর সর্বোপরি কথা হচ্ছে যে আমরা সুন্দর একটা সময় চাই, আমরা সুন্দর একটা দেশ, আমাদের নিরাপদ একটা জীবন চাই আমরা। আর কিছুই আমার বলার নেই বা চাওয়া নেই, যে নিরাপদ একটা জীবন চাই। তো আমার মনে হয় যে এর চেয়ে বেশি কিছু একটা মানুষের জীবনে আর থাকার দরকার হয় না, যে সুস্থ থাকবো, নিরাপদভাবে বাঁচবো, এটাই অনেক কিছু। তো আমি কিন্তু আসলে বারবার একই কথায় চলে যাচ্ছি। তো যাই হোক, মনটা আসলে খুব খারাপ থাকে সব কিছু মিলিয়ে। আর এই যে আমি কেটলিটা আমি সাদা কালারটা করে নিলাম, আর সাদা কালারটা করার পরে একটু কালারটা শুকোতে দিব, কারণ এটা কিছুক্ষণ শুকিয়ে রাখতে হবে। আর আমার ঘরে কিন্তু এই ধরনের কালার অনেক কিছুই থাকে, তো ওইটাই আর কি, যখন যেটা দরকার তখন সেটা নামিয়ে নিই। আর কিছু কাচের জার ছিল, এগুলো আমি কিন্তু রিইউজ করব, এগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, যেটা আবার পরে কাজে লাগাবো এই জন্য। তো এইগুলো আমি নিয়ে নিচ্ছি। আর এগুলো আমি ডেকোপেজ দিয়ে একটু ডিজাইন করব, আর ভাল লাগে আসলে। অনেক দিনের প্ল্যান ছিল, এগুলো জমানো ছিল অনেক দিন ধরে, চিন্তা করলাম যে ঠিক আছে, এখন যেহেতু একসাথে নিয়েছি, একসাথে কালারগুলো সব করে ফেলি। আসলে করব করব করে সময় হচ্ছিল না করার, বাচ্চাদের নিয়ে ব্যস্ততা। তো একটু বরিশাল থেকে আসার পরে ভাবলাম যে না, এই কাজগুলো করে ফেলি। তো যাই হোক, আসলে কি বলবো, আর আমি আমাদের সবার দোয়া করা ছাড়া আসলে আর কিছু করার নেই। তো যে যার জায়গা থেকে আমরা সবাই দোয়া করব আমাদের দেশের জন্য, আমাদের বাচ্চাদের। আমার মনে হয় যে সব সন্তানগুলো যদি আবার ফিরে আসতো, আমার শুধু এটাই মনে হয়, মনের মধ্যে একটা হাহাকার কাজ করে। মনে হতো সব মায়েদের যে একটা কষ্ট, আমি এত কষ্ট পাচ্ছি, তারা আমার কেউ না, আমি তাদেরকে চিনি না, তাদেরকে আমি কোনোদিন দেখি নাই, তাদের ধারে কাছেও যাইনি, তাদের আমি অতটা নামও যাই না, হয়তো ফেসবুকে নাম শুনছি। তাদের মৃত্যুতে আমি এত কষ্ট পাচ্ছি, তাদের ফ্যামিলি কিংবা তার মা তার বাবা কী কষ্ট পাচ্ছে। তো মনে হয় যে আসলে যদি তারা আবার ফিরে আসতো, এইসব আন্দোলন মৃত্যু ছাড়াই শেষ হয়ে যেত। তো এসব চিন্তা করতে করতে না আসলে কি বলবো, মাঝে মাঝে খুব খারাপ লাগে। সংসার, আমি আমার বোনের বাসা ছিলাম যখন, সবচেয়ে বড় যেই গ্যাঞ্জামটা যেদিন হয়েছে, সেদিন আমি বনশ্রীতে ছিলাম। আর ওদিনকে আমি রাস্তায় ছিলাম, আমার সামনে গোলাগুলি হয়েছে, উপরে গ্রেনেড ফেলা হয়েছে। তো সব কিছুর মধ্যে দিয়ে আমি আসলে আমার বোনের বাসায় গিয়েছি। তো ওগুলো দেখার পরে আসলে আমার মন মানসিকতা এত খারাপ হয়ে গিয়েছিল, যেটা বলার মতো না, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, আসলে এইসব কথা না বলাই ভালো, খারাপ কথা যতটা মনে না করা যায়। আমি কিন্তু সব বোতলগুলো সুন্দর করে কালার করে নিচ্ছি, এগুলো একটু শুকোতে দিব, আর শুকানোর জন্য তো কিছু সময় দিতে হবে। এইসব কাজগুলো না আসলে অনেক ধৈর্য ধরে করতে হয়, হ্যাঁ, ধৈর্যের ব্যাপার। যারা ধৈর্য আছে আমার মনে হয় তারা এই কাজগুলো করবেন। তো আসলে অনেকে জানেন বা অনেকে জানেন না, আমি পেজ ওপেন করেছি। তো আমার পেজে কিন্তু এই ধরনের জিনিসগুলো আমি রাখবো, আমার হাতের কাজের জিনিসগুলো। আমার এটা সবসময় একটা প্ল্যান ছিল যে আমার হাতের কাজের জিনিসগুলো আমার পেজে থাকবে। তো এগুলো সেগুলোর মধ্যে হতে পারে, সেরকম একটা আইটেম এটাও হতে পারে। তো যাই হোক, আমি এই ধর পেপারগুলো অর্ডার করেছিলাম। এই পেপারটা আমি এত অনলাইনে দেখেছি, এত পপুলার, এটা সবাই খুব পছন্দ করে, সেখান থেকে দেখে আমিও কিনে ফেললাম। আমার কাছে খুব বেশি ভালো লেগেছিলো।
তো এইটা দিয়ে আমি আমার কেটলিটাকে সুন্দর করে ডেকোরেট করব। তো দেখা যাক কেমন লাগে, সাথে থাকেন। আসলে এই কাজটা আমি কখনোই করিনি, যদি ভালো লাগে বা আপনারা যদি এরকম একটা কেটলি বাসায় চান, যে সময়ের অভাবে বা নিজেরা করা ঝামেলা মনে হচ্ছে, বা নিজে করতে চাচ্ছেন বা বাসায় রাখতে চাচ্ছেন কিন্তু করতে ইচ্ছে করছে না, তো তারা কিন্তু আমাকে আসলে অর্ডার করতে পারেন। আমি কিন্তু আপনাদের জন্য এরকম একটা সুন্দর একটা ডেকোরেট কেটলি বানিয়ে দিতেই পারি। তো যাই হোক, আসলে আমি আমার পেজে এই ধরনের জিনিসগুলো রাখার চেষ্টা করব, বিশেষ করে আমার হাতে কাজের জিনিস। তো আমার আসলে একটা স্বপ্ন ছিল, সব সময় আসলে মানুষ তো স্বপ্ন নিয়ে বাঁচে। তো আমার স্বপ্ন ছিল যে আমার নিজের করা জিনিস দিয়ে আমার একটা পেজ থাকবে। অনেক মানুষ এখন এই জিনিসগুলো করে, কিন্তু এই জিনিসটা না আমার মাথায় ছোটোবেলা থেকে ছিল। যখন অনলাইন ছিল না, বা এত ফেসবুক ছিল না, এত ইউটিউব ছিল না, তখন কিন্তু আমার হাতের কাজ ছিল। তো আমি তখন থেকে হাতে কাজ করতাম, কিন্তু আমার তখন মনে হতো যে এগুলো নিয়ে আমি যদি কিছু করতে পারি বা এই ধরনের আমার একটা বিজনেস থাকবে। তো যাই হোক, সেটাকে আস্তে আস্তে একটা রূপ দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা সাথে থাকেন, আপনারা সাহস দেন, আপনারা পাশে থাকেন। তো যাই হোক, আসলে অনেক কিছু প্ল্যান করে ভিডিওটা করেছিলাম, কিন্তু সেই প্ল্যান অনুযায়ী ভিডিওটা আসলে সেভাবে করতে পারিনি। আসলে আমাদের জন্য আমরা কেউই দায়ী না। আমাদের সময় আসলে কখন কিভাবে কি চলে আসে আমাদের জীবনে আমরা চাই না। তো আমরা সবাই আমাদের বর্তমান সময়ের জন্য দোয়া করব, সময়টা যেন সুন্দরভাবে আমরা কাটিয়ে যেতে পারি। যা গিয়েছে বা যারা গিয়েছে তাদেরকে আর কোনোদিন পাওয়া যাবে না, কিন্তু যারা আছে তারা যেন নিরাপদে থাকতে পারে, এই আর কি। আসলে বারবার একই কথা চলে আসছে আমার মুখে, কারণ আমি 7 রাত একটানা ঘুমাতে পারিনি, তারপরে আমি ঘুমিয়েছি। আমি মানে এই জন্য আমি ইউটিউব ফেসবুকেও ঢুকি না, খুব কম। কারণ এই ধরনের নিউজগুলো আমি আসলে দেখতে চাই না, যে এই নিউজ দেখে আসলে আমার কোনো লাভ হবে না। এই নিউজ দেখে আমি শুধু কষ্টই পাচ্ছি। আসলে যা দেখে আমরা আনন্দ পাই, যা দেখে আমাদের একটু ভালো লাগে, সেটাই তো আমাদের দেখা উচিত। কিন্তু যেটা দেখে আপনি কষ্ট পাবেন বা যেটা আপনাকে একটা খারাপ ফিল করাবে, সেই জিনিসটা থেকে দূরেই থাকা উচিত। এজন্য কিন্তু আমি ফেসবুক এখন পর্যন্ত ওপেন করিনি, আর ইউটিউব থেকেও খুব একটা ইউটিউবে ঢুকি না। একদম না পারতে হয়তো দিনে একবার ঢুকলেও পারি, না ঢুকলেও পারি, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। তো আশা করছি বুঝতে পারছেন আমার অবস্থাটা সবাই। তো এই আর কি, আসলে কি বলবো আমি জানি না। তো যা বলেছি না বলেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে হয়তো হাজির হব ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, ভালো রাখে। তো আজকের ভিডিও এই যে এটা করে ফেলছি, কিন্তু আস্তে আস্তে আসলে আমি অতটা সুন্দরভাবে বর্ণনা দিতে পারিনি। আজকে আমার মনটা ভীষণ খারাপ, মানে ভীষণ খারাপ বলতে গেলে আজকে না, সেই ভীষণ খারাপ মন খারাপ কিন্তু আমি কাটিয়ে উঠেছি। হ্যাঁ, সেই ভীষণ মন খারাপটা এখন নেই। এখন যেই মন খারাপ আছে সেটাও অনেক বেশি। তো যাই হোক, আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমার জন্য দোয়া করবেন, আমরা চ্যানেলের জন্য দোয়া করবেন, যাতে চ্যানেলটা আমি কন্টিনিউ করতে পারি। আর এই সময়ের জন্য দোয়া করবেন যারা আছে, যে বাচ্চাগুলো আছে, তারা যেন তার মায়ের কাছে নিরাপদে থাকতে পারে। প্রত্যেকটা মা যেন তার বাচ্চাকে নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারে। আজকে আমার সন্তান আমার বুকে আছে, যে মায়ের সন্তান তার বুকে নেই, সেই মায়ের হাহাকারটা আমরা ফিল করতে পারি। কারণ আমরা সব কিছুর পরেও তো আমরা মায়ের জাতি। হ্যাঁ, তো এই আর কি। আমি কিন্তু এভাবে করে আবার গ্লু দিয়ে উপরে একটা কোট করে দিয়েছিলাম। তো এটা আসলে আপনারা বুঝে নেবেন, এটা আসলে বলার কিছু নেই। এভাবে করে গ্লু দিয়ে করে নিচ্ছি। তো ফাইনাল লুকটা আমি হয়তো এই ভিডিওতে দেখাতে পারবো না, নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে আমি, কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, আর এই যে এভাবে করে আস্তে আস্তে এই কাজগুলো না অনেক ধৈর্যের কাজ আমি মনে করি। তো আল্লাহ পাক এই ধৈর্যটা আমাকে দিয়েছেন, এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কারণ অনেক ধৈর্যের কাজ আমি করেছি, রাত্র 2টা 3টা পর্যন্ত আমি অনেক হাতের কাজ করেছি, বা দেখা যাচ্ছে রাত্র 2টায় আমি শুরুই করেছি হাতের কাজ করা, 4টা 5টা 6টায় করে ঘুমিয়েছি। তো এই আর কি, ভালো লাগে নিজের কাজগুলো যখন দেখি, বা নিজের কাজগুলো যখন অন্য প্রশংসা করে, কারো কাছে প্রশংসা শুনি, কারো ভালোবাসা পাই, বা কেউ কাজগুলো দেখে খুব বেশি পছন্দ করে। এই আর কি, আমরা তো সবাই প্রশংসা শুনতে বেশি পছন্দ করি। হ্যাঁ, আমাদের নিজেদের, যে আমাদেরকে কেউ ভালো বলো, আমাদের কাজের অ্যাপ্রিসিয়েট করুক, এটা না যে আমার এর জন্য খুব বাহবা দিতে হবে, সেটা না, কিন্তু আমরা সবাই কিন্তু পছন্দ করি। তো যাই হোক, এই যে এটার ফাইনাল লুক এখনও কমপ্লিট হয়নি, যতটুকু হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই
আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। আর এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।